সন্ধ্যা, তা সবাই ভালো। ও বাবা গেল তো, আমি ভয় পেয়ে গেলাম। দিলি বেলুনটা ফাটিয়ে? হ্যাঁ হয়ে গেল, দেখি মুখটা দেখি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আমার একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটা একদম অন্য ধরনের হতে চলেছে, কারণ হচ্ছে আজকে যাচ্ছি পুজো দিতে। আর আজকের আমাদের মাঝের পাড়ায় মানে আমাদের গ্রামের মধ্যে আছে শীতলা পুজো, তাই যাচ্ছিলাম পুজো দিতে। আর সোনামায়ের জন্য, সোনামায়ের নামে পুজো দিতে যাচ্ছি। দেখো মাঠ দিয়ে এখন সবাই মিলে যাওয়া হচ্ছে, নাড়া ছেলে ছেলে যাচ্ছে হচ্ছে শীতলা মায়ের পুজো দিতে। তা চলো দেখতে থাকো, মন্দিরে গিয়ে ওখানে দেখাচ্ছি। আর একদম মাঠ দিয়ে যাচ্ছি যাতে শর্টকাট হয়। হ্যাঁ পায়ের চলো। আর তোমাদেরকে বললামই তখন মাঠ দিয়ে আসছিলাম, এসে এই যে গ্রামের ভিতর দিয়ে এখন ঢুকছি। এই যে সামনে মন্দির, এর আগে অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম সোনামায়ের যখন হাম হয়, তখন এখান দিয়ে জল নিয়ে গিয়ে স্নান করিয়েছিলাম। আর পুজো দিতে দেওয়া হয়নি, তা ভাবলাম এখানে যখন পুজো হবে তখন পান্তা ভাত করে রেখে আর মায়ের কাছে এসে পুজো দিয়ে যাব। কারণ শীতলা মায়ের পুজোতে আমাদের এখানে সবাই পান্তা ভাত করে রাখে। ঠান্ডা সারাদিন, সারাদিন না সকাল টাইমটাই সবাই পান্তা ভাত খায়। আর পরে পুজো হয়ে গেলে সবাই যে যার রান্নাবান্না করে খায়। এই যে চলে এসেছি আমি, এদিকে ঠাকুর ঘরে ঢুকে গড় করে প্রসাদটা দিয়ে দিয়েছি। আর এখন ঠাকুর ঘর গোছানো হচ্ছে। পিতিকে ভিডিওটা করতে বলেছিলাম, ও করতে গেছিলো কিন্তু ঠিকঠাক করতে পারিনি, তাই তোমাদের দিতেই পারলাম না। তা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়িতে। আর সোনামাকে সোনালি নিয়ে আছে, কারণ হচ্ছে সোনামা সোনালিকে খুবই মানে কোলেও থাকতে পছন্দ করে। আর এখানে আমি ঘরে চলে এসে পান্তা ভাত খাচ্ছি, সোনামাকেও খাইয়ে দিয়েছি অল্প দুটো। আর এখানে আজকের বাঁধাকপির তরকারি আছে ঝাল ঝাল করে, তার সাথে বেগুনি না সরি কুমড়ো নিয়ে, আর তার সাথে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে রান্না করেছি। তার মধ্যে পেঁয়াজ টিয়াজ তো যাবে না, নিরামিষ ফুল। তা চলো খেয়ে নেওয়া যাক। একদম ঝটপট করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, নাইটি ছেড়ে দিয়ে মানে শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি, ইউনিফর্মে ফিরে এসেছি। আবার যাচ্ছি সন্ধেবেলাতে। এখানে এই দেখো এরকমভাবে মেলা মতো বসেছে ছোটোখাটো, এখানে পুরো মাঠটাতে খিচুড়ি খাওয়ানো হবে। আর ওখানে দেখলে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটা খেলনার দোকান বসেছে, সামনে একটা ফুচকা দোকান বসেছে। আমার এত বছর বিয়ে হয়েছে, আমি ফার্স্ট টাইম আসলাম এই রকম শীতলা পুজোতে। এই রকম হয় যে এই ফার্স্ট টাইম দেখছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। কারণ সোনামায়ের জন্য আসা, প্রসাদ আনতে গেছিলাম, ভাবলাম সোনামাকে একটু প্রসাদটা মুখে দেবো, ঠাকুরের প্রসাদ। তা কিছু দিয়ে দেখছি তখনও আরতি চলছে বাজনা বাজতে বাজতে। এই যে গেছিলাম ওই মাঝের পাড়াতে ডালা ছাড়ানোর জন্য, কারণ ভাবলাম মায়ের প্রসাদ একটু সোনা মায়ের মুখে দেব। তা কিন্তু এখনও পুজো হয়ে যাচ্ছে আরতি নিয়ে। আর চলে এসেছি, আর এখানে সোনা মায়ের জন্য নিয়ে এসেছি বেলুন। ও খুব খুশি হয়েছে, দেখো আমার ভালো লেগেছে। কি এটা? বেবুন। এটা কি বলে দাও, এটা কি? এটা কি? বেবুম। তা চলো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি, ওটা মুখে দিতে নেই। তা আজকের ভিডিওটা আমি এটুকুই রাখছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সোনামা বেলুনটা নিয়ে এখন খেলতে থাকুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর গুড নাইট বলবো না, এখন শুভ সন্ধ্যা। তা সবাই ভালো। ও বাবা গেল তো, আমি ভয় পেয়ে গেলাম। দিলি বেলুনটা ফাটিয়ে? হ্যাঁ হয়ে গেল, দেখি মুখটা দেখি। হি হয়ে গেল তো বেলুন। ইসছি, ওটা ফেলে দাও, ওটা ফেলে দাও, নিতে নেই মুখে নিতে নেই। হয়ে গেছে বেলুন ফোলে না। দেখো তোমাদের সাথে ভিডিও করতে করতে বেলুনটাই শেষ। আনছি আর প্রীতি বলে বেলুনটা তুমি নিয়ে যাচ্ছ, কিছুক্ষণের মধ্যে বেলুনটা শেষ। কি হলো?
যা, খুব ভালো হয়েছে। টাটা করে দাও। হুম, ঠিক আছে, রেখে দিচ্ছি এইটুকুই ভিডিওটা।